আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজ আবারও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজ তৈরি করে দেখাবো জিভে জল আনার মতো একটি রেসিপি, চিংড়ি মাছ দিয়ে কচুরলতি। অনেকেই আছে গলা ধরার ভয়ে কচুরলতি খেতে চায় না। আমার এই রেসিপিটি ফলো করে যদি রান্না করেন, দেখবেন আপনার গলা তো ধরবেই না, বরং মজা করে খাবেন। চলুন তাহলে রেসিপিটি দেখে নিই। চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে এলে দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখানে একটি বড় পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। আর দিয়ে দিব ৬-৭টি রসুনের কোয়া কুচি, ১০-১২টা কাঁচামরিচ কুচি। এখন সবগুলো উপকরণ তেলের সাথে ভালোভাবে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব হাফ চামচ হলুদ গুঁড়া, হাফ চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চামচ জিরার গুঁড়া, আর দিয়ে দিব স্বাদ মতো লবণ ও ১ চা চামচ আদা রসুন বাটা। দিয়ে ভালোভাবে মশলাগুলো কষিয়ে নিতে হবে। অল্প অল্প পানি দিয়ে মশলা কষিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে যাতে করে মশলাগুলো পুড়ে না যায়। মশলা কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব চিংড়ি মাছ। এখানে আমি মাছগুলোকে ভালোভাবে বেছে ধুয়ে নিয়েছি। এখানে আমি ছোট চিংড়ি ব্যবহার করেছি, আপনারা চাইলে বড় চিংড়ি দিয়েও রান্না করতে পারেন। এখন চিংড়িগুলো মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে। চিংড়ি মাছ কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব কচুরলতি। লতিগুলোকে আমি ভালোভাবে ছিলে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এরপর লবণ দিয়ে ভালোভাবে কষলে কষলে ধুয়ে নিয়েছি। চেষ্টা করবেন লবণ দিয়ে কচুরলতিগুলো ধোয়ার জন্য, তাহলে দেখবেন গলা ধরার কোনো চান্সই থাকবে না। এখন ভালোভাবে নেড়ে চেড়ে ঢেকে রান্না করব ২ মিনিটের মতো। ফিরে এলাম ২ মিনিট পর। কচুরলতিগুলো ভালোভাবে কষিয়ে নেওয়া হয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিব পানি। পানির পরিমাণটা বুঝে দিতে হবে, বেশি পানি দেয়া যাবে না। প্রায় ১ কাপের মতো পানি হলেই হবে। পানিটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আবারও ঢেকে রান্না করব ৫ মিনিটের জন্য। ফিরে এলাম ৫ মিনিট পর। ঝোলটা শুকিয়ে গাঢ় হয়ে গেছে। এখন হালকাভাবে একটু নেড়েচেড়ে দিতে হবে। এরপর দিয়ে দিব হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া, আর দিয়ে দিব সামান্য কিছু ধনিয়া পাতা কুচি। দিয়ে চুলা থেকে নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে কচুরলতির তরকারি। গরম গরম ভাতের সাথে খেতে যে কি মজার! রেসিপিটি খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। রেসিপিটি যদি ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর একটি লাইক, কমেন্ট বেশি বেশি শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।